হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সকালবেলা এখন সকাল নয়, এখন 11টা বাজতে চলেছে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা আমরা খেয়েছি রুটি, ফুলকপি আর আলু ভাজা। এটা ছেলের জন্য খেতে খেতে চলে গেছে। ওই যে আমরাও সকালে রুটি আর ফুলকপি আলু ভাজা খেয়েছি। আর এদিকে হচ্ছে রান্না। এই মাছটা হালকা ভাজি তুলে নাও এবারে। পাবদা মাছ, হ্যাঁ তুলে নাও। এটা কি হচ্ছে? ডাল সেদ্ধ? ডাল আর পালং শাক দিয়ে ডাল। আর আরও হবে অন্য কিছু। ওগুলো কি করবে নিয়ে? এগুলো গরম হলে গুঁড়ো করে নেব। আর এখানে আছে চিকেন। ওই যে চিকেনটাও হবে। এই বাবু চলে এসো, তুমি জুতো পাই নাই বাবা, চলে এসো। পাপা পাপা কোথাও যাচ্ছে না, ওখানে আছে। তুমি যেও না বাবা, জুতো পাই নাই, জুতো পরে যাও তাহলে। মোজাটা নোংরা হচ্ছে। আমরা বাড়িতে এসেছি দেখতে দেখতে প্রায় 2 দিন হয়ে গেল। আজকে ফিরে যাব ভাড়া বাড়িতে। ওই জন্য বাড়ির থেকে কিছু সবজি নিয়ে যাব। সবজি বলতে এখানে ধরুন গাছের পেঁপে আছে সারা বছর, মানে বাড়ির গাছেই পেঁপে হয়, আর খেয়ে শেষ হয় না, মাঝের মধ্যে আবার বিক্রিও হয়। এই ঘরের মধ্যে 2টো গাছ আছে, তাই ভাবলাম যে একটু পেঁপে নিয়ে যাই। তো ওখানে ওই যে পাড়ছে, আর ওইগুলো না উপর থেকে নিচে পড়ছে, তো ফেটে যাচ্ছে, যেহেতু ওখানে মানে সিমেন্ট দিয়ে করা আছে, ওর উপরে পড়ে ফেটে যাচ্ছে। আর ওই গাছ থেকে ছোট ছোট ছিল, পেরেছে। আর এই গাছে যে এখন যেটা পারছে ওটা আগেও দেখেছেন কত বড় বড় পেঁপে হয়। তো এই গাছ থেকে একটা ছোট্ট দেখে পারতে বলছি। বড় যদিও তেমন একটা নেই, অল্প কিছু আছে, তবে প্রথম যেমন বড় হয়েছিল ওরকম নেই। এই যে সরু মতো একটা পেঁপে ছিল, ওইটাই পারতে বললাম। তার কারণ এইটা আমার ভালো লাগে, এই পেঁপেগুলো না ভেতরে একদম সলিড, কোনো ফাঁকা থাকে না, একদম খুব সামান্য ফাঁকা না থাকার মতোই থাকে। তো কটা পেঁপে পেরেছে, ওই কটাকে এক জায়গায় করি গুঁড়িয়ে। অনেকগুলো আবার ফেটেও গেছে। পেরেছে অনেক কটা, নিয়ে যাব, মানে আমরা নেব আর কিছু দিদিদের দেব। আবার বেশি দিন থাকলে না মানে নরম হয়ে যায় পেঁপে, দেখেছি। কারণ আমরা এসছি, ওখানে তো কিছু সবজি বাজার করে রাখা আছে, জানি না সেগুলো কি হবে। যেমন প্রায় অর্ধেকটার মতো পেঁপে আছে, তো এই 2-3 দিনে হয়তো সেটা শুকনো হয়ে মানে একদম নরম হয়ে যায়। আর সিমও আছে অনেকটা, কি হচ্ছে জানি না, যাই হোক। তো এখন এগুলোকে এক জায়গায় জড়ো করি সব কটাকে। আর সবজি ওই যে আপনারা দেখলেন কুমড়ো গাছ কিছু, মানে কুমড়ো ডাঁটা কিছু নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, তো দেখি কি হয় শেষ পর্যন্ত। আর এত দূর থেকে বয়ে নিয়ে যাও, সত্যি কথা বলতে ভারী তো, আর অনেকটা রাস্তা হাঁটতে হবে এখানে। এই যে এই কটা পেঁপে পাড়া হয়েছে। আর কুমড়ো নিয়ে যাওয়ার কথা বলছিল, কুমড়ো খুব একটা ভালো লাগে না, কাঁচা কুমড়ো। ওই যে 2টো আছে গাছে। শাশুড়ি মা মাছের ঝাল আর পালং ডাল বানিয়েছে, আর চিকেনটা ভালো করে ধুয়ে এই যে চিকেনটা বানিয়েছি, পাতলা ঝোল, এটা আমি বানিয়েছি। তো এটা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিয়ে তারপরে আমরা সবাই ভাত খেয়ে নেব, নিয়ে তারপরে আবার রেডি হয়ে বের হওয়ার ব্যাপার আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে গেছি, এবারে ফেরার পালা। 2 দিন থাকলাম, চলুন বাড়ি দিয়ে যাই। এইটা দিয়ে না যদি কিছু হয় নিয়ে নেবে। ওরা যে চুল ব্যবহারই যায়, ওরাই নাই ফোনের বদলের জিনিস।
কোড়াটা নিয়ে যাবেন একবার এসে। ও কি হবে, ও কোনো কাজে লাগবে না। জামাগুলো একটু তুলে দেবে না? চলো ও বাবা, টাটা। রাত 11টা 12টা বাজে তখন একবার ফোন করিস। এই 11টা 12টা নয়, 10টা 10:30 বাজলে একটু ফোন করি। হ্যাঁ, স্কুল বসবো। টাটা। হাত দিচ্ছে ঠাম্মা। হ্যাঁ তাই ওই বলতেছি, বলি তো কাকি আসে আমার কাছে, দেখে যায় একটু করে, আর কেউ আসে না, ওই যায়। ও বাবা, নিতে পারবে? কি কোনটা? ওকে নেবো না ব্যাগ নেবো? ওকে নিতে পারবে না আমি। কি ওইগুলো কি বলো তো? কাকে ফোন করছো? কে? কাঙ্গাকে? হ্যাঁ। কাঙ্গা কথা বলছে? কি বলছে? হ্যালো বলছে। তো বন্ধুরা এইমাত্র ফিরলাম, আর ছেলের ওদিকে দুপুরবেলা ভাত খায়নি, খিদে পেয়েছে। ও ওখানে কি নিয়ে বসেছিস? এই যে কি খাচ্ছিস? বিস্কুটের কৌটো নিয়ে বসেছে। ওর খিদে পেয়ে গেছে। তো এখন কটা বাজে? এখন 5টা বাজতে চলেছে। এখন একটু রেস্ট নেব, তারপরে বাকি যা হবে হবে। হ্যাঁ, ওইগুলো ওখানে লেখা আছে, ওটা হরলিক্স। আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। টাটা। হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে দাঁড়িয়ে থাকবে। গাড়ি? ওরে বাবা রে বাবা।